ছিলাম আমরা ওইখানে চলে যাই যতটুকু দেখান তার এখান থেকে স্যামসাং A30 আছে ওইখানে চলে যাই। ঠিক আছে। জি দাদা। তো এখান থেকে খোকন ভাইকে বললাম। ফুকন ভাই মনে হয় টিয়া ভাই এটি। হ্যাঁ তো হ্যাঁ। ওই যে আমরা বাঘ বুলেট যে আছে বাঘ বুলেট দেখছিলাম আজকে থেকে বইছে এর যে কন্ট্রোল পার্ট আছে পাওয়ার আছে কন্ট্রোল পার্ট। তো কন্ট্রোল পার্টের মধ্যে এখান থেকে আমরা স্টার্ট করি এখান থেকে। তো এর মধ্যে আমাদের এখানে লাইন আছে একটা APPMIC ক্লক 32 কিলোহার্জের একটা ক্লক আছে এখানে 32 কিলোহার্জ ক্লক। এটা হয়েছে আমাদের মিডিয়াটেক হলে এখানে লেখা থাকে RTC ক্লক। আর যদি কোয়ালকম হয়ে থাকে তাহলে এখানে লেখা থাকে কি ফ্লিপ ক্লক। আর এখানে আছে কি এক্সিনোস প্রসেসর তাহলে এখানে লেখা আছে APPMIC ক্লক 32 কিলোহার্জ। তো এই ক্লক আমাদের পাওয়ার থেকে আউটপুট হবে এবং আমাদের যে প্রসেসর আছে CPU এর মধ্যে ইনপুট হবে সিপির মধ্যে। যখন সিপির মধ্যে ক্লক ইনপুট হবে তখন CPU আমাদের কি হবে অ্যাক্টিভ হবে। তো এটা ফার্স্ট চেক করবো এই ক্লক পিএমআইসি APPMIC ক্লক 32 কিলোওয়াট যা আছে এটা। এইটার পরে আরেকটা ক্লক আছে আমাদের। টাকাটা তো বেশি নাই। এটা পরে আরেকটা ক্লক হইতে গেছে আমাদের বেসব্যান্ড ক্লক মানে বিবি ক্লক যাকে বলা হয়। তো বিবি ক্লক এখানে কোনটা? বিবি ক্লক হয়েছে আমাদের এটা। এটা হচ্ছে বিবি ক্লক আমাদের এই ক্লক। এই ক্লকটা আমাদের পাওয়ার থেকে আউটপুট হবে না। এই ক্লকটা আউটপুট হবে যে একটা ক্লক আইসি আছে এর মধ্যে মানে A50 A30 মানে এখনকার যে ফোনগুলো আসছে প্রায় ফোনের মধ্যেই ওই আইসি আছে সব ফোনে আছে স্যামসাং এর। আচ্ছা। তো এখান থেকে করবো এটা কপি কপি করার পর করবো এখন নেক্সট। নেক্সট করলে এই যে এটা হয়েছে সেই আইসি।
তো এই যে আইসি আছে এই আইসি হচ্ছে আমাদের ক্লক আইসি এবং এটা হচ্ছে আমাদের এখানে ক্রিস্টাল। এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল আর এটা হচ্ছে আইসি, ক্লক আইসি। এবং এই আইসিটা আমি দেখাই, তবে একবার এখান থেকে দেখাই কোথায় আছে। কপি করবো এখান থেকে, কপি করার পরে এখানে আসবো, এখানে আসার পরে এখানে করবো একটা জুম, জুম করার পরে এখানে করবো এটা পেস্ট, আর এখানে করবো নেক্সট। নেক্সট হলে কোথায় আছে এটা, নেটওয়ার্ক সেকশন যেখানে আছে। কিছু কিছু মানুষের তো এই যে আইসি আছে আইসি এখানে আছে, তো একবার আমি অনপুট থেকে দেখা দিই। তো এখান থেকে কম্পাউন্ড নেম নির্মাণ করি। জামাতে একটু বেশি এরকম মানুষ ওই সেটা তো রাজপন্ড হয়ে গেছে। নজর আমার নেশাটা কি জানো, আমারও খারাপ মানে নিজে তো নিজে চিন্তা অন্য চিন্তা তো আইসি কোনটা, আইসি হচ্ছে এটা, এই আইসি, এইটা হচ্ছে ক্লক আইসি। আর ফোন, এইসব ফোন ডেট আসে বেশিরভাগ এখান থেকে। এটা এটা আলামিন ভাই জানে, আলামিন ভাই করছে এরকম কাজ, ঠিক আসার না আলামিন হচ্ছে ভাই? A20 আছে, A20 আছে একটা করছিলাম। হ্যাঁ, এখান থেকে ফোন ডেট আসে। এবং ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং আছে মোটামুটি 50-60 রিডিং পার ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে। পাওয়ার কি প্রেস করলে, পাওয়ার কি রিলিজ করলে আপনার জিরো হয়ে যায় এই কন্ডিশনে। বাইপাস আছে, বাইপাস বাইপাস করা করা যায় যায়। এটাকে। ক্লক ইনপুট আর হচ্ছে ক্লক আউটপুট, দুইটা বাইপাস করা যায়। দুইটা বল, একটা C1 বল আর একটা হচ্ছে A2 নাম্বার বল হবে। C1 আর C2, এই দুইটা, এই দুইটা বাইপাস করে দিলেই আমাদের মোটামুটি কাজ হয়ে যায় কমপ্লিট। তো এই যে আইসি আছে এই যে কাজ করে কি হবে ওইটা দেখি। তো এই আইসির মধ্যে একটা ভোল্টেজ দেওয়া আছে, আমাদের বি ব্যাট ভোল্টেজ দেওয়া আছে এখানে A1 বলের মধ্যে। এই বি ব্যাট ভোল্টেজ যদি আমাদের A1 বলে ইনপুট না হয় সেক্ষেত্রে এই আইসি কাজ করবে না, ফোন থাকবে ডেড। তারপর ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং করে 50-60 রিডিং করবে। পাওয়ার কি প্রেস করলে, পাওয়ার কি রিলিজ করলে আবার কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে রিডিং, জিরো রিডিং। তো এই ফার্স্টে চেক করবো এই আইসির মধ্যে বি ব্যাট ভোল্টেজ, মানে ব্যাটারি ভোল্টেজ এই আইসির মধ্যে ইনপুট হচ্ছে কিনা। তো এই কয়েলও চেক করতে পারি ক্যাপাসিটি, তো আমি ক্যাপাসিটি চেক করবো এখান থেকে। এখান থেকে যে লেআউট আছে এখানে আসবো, এখানে করবো নেক্সট। তো এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার C2057 ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার ভোল্টেজ চেক করলে ভোল্টেজ পাবো মোটামুটি ব্যাটারি ভোল্টেজ 3.7 ভোল্টেজ সামথিং ভোল্টেজ পাবো এখানে। এরপরে দেখি আমাদের এখান থেকে, এরপরে আমাদের এখানে একটা লেখা আছে B1, এখানে আছে VL2। তো এখানে ভোল্টেজ আউটপুট মোটামুটি 1.8 ভোল্টেজ। এখানে এই আইসি নিজে একটা ভোল্টেজ এখানে আউটপুট করবে 1.8 ভোল্টেজ। তো এই ক্যাপাসিটার চেক করলে ভোল্টেজ পাবো। এই ক্যাপাসিটার আছে কোথায়, এখানে নেক্সট। এইটা হচ্ছে ক্যাপাসিটার C2053 ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার চেক করবো হচ্ছে ভোল্টেজ 1.8 ভোল্টেজ টু 2.8 ভোল্টেজ সামথিং ভোল্টেজ পাবো। এরপরে এখানে একটা ক্রিস্টাল আছে, এই যে ক্রিস্টাল,
তো ক্রিস্টালের মধ্যে একটা ভোল্টেজ আছে ভি র্যাপ ভোল্টেজ আর টিসি 1.8। তো পাওয়ার আছে থেকে 1.8 বলে দেওয়া আছে একটা কয়েল দিয়ে এখানে, একটা কয়েল আছে এখানে, কয়েলের পরে একটা ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটার পরে আমাদের এই যে ক্রিস্টাল আছে, ক্রিস্টালের 4 নাম্বার পিনের মধ্যে ইনপুট হচ্ছে এখানে লেখা আছে ভিসিসি, এখানে ভিসিসি লেখা আছে এখানে। তো এখানে ভোল্টেজ ইনপুট হচ্ছে 1.8 ভোল্টেজ। আর 1 নাম্বার আর 2 নাম্বার এখানে আছে কি গ্রাউন্ড। 3 নাম্বার পিন থেকে আমাদের যে ক্লক আছে 26 মেগাহার্জ ক্লক, ওই ক্লক আমাদের C1 যে বল আছে এখানে ইনপুট হবে। ইনপুট হইলে কি হবে আমাদের এআইসির A2 নাম্বার যে বলা আছে, A2 থেকে ক্লক আউটপুট হবে, বাট কখন আউটপুট হবে, যখন আমাদের পিএমআইসি CXUEN আসবে এখানে, মানে এআইসি কি ইনেবল করতে হবে, এখানে লেখা আছে ক্লক রিকোয়েস্ট। যখন এআইসি কে রিকোয়েস্ট করবে তখন আমাদের এআইসি থেকে কি হবে ক্লক আউটপুট হবে। তো পিএমআইসি CXUEN যে আছে এটার মধ্যে 1.8 প্লাস হবে হট টেস্টিং করলে, 1.8 ভোল্টেজ। এরপরে আমাদের এখান থেকে ক্লক আউটপুট হবে এই ক্লক। এটা হচ্ছে 26 মেগাহার্জের ক্লক, 26 এই জেড। হলুদটা তো এবার কি থাকে নাকি? এই 26 মেগাহার্জ যে ক্লক আছে ওই ক্লক আমাদের নাকি 3 জায়গায় যাবে। একটা হচ্ছে আমাদের ব্লুটুথ ওয়াইফাই আইসির মধ্যে এপি CXU মানে সিপিইউ, আর হচ্ছে পাওয়ার আছে, তার পাওয়ার আছে মধ্যে আমার তো ক্লকের প্রয়োজন, ইয়ার ক্রিস্টাল সন্দেহ ছিল ক্লকের। কিন্তু ওইটি তো এই ক্লক যদি আমাদের ওইখানে না যায় মানে কোন সেক্ষেত্রে আমাদের পাওয়ার আছে অ্যাক্টিভ হবে না, ফোন থাকবে ডেড মোডে, পাওয়ার আছে কোনো ভোল্টেজ তো রিলিজ হবে না এই কন্ডিশনে। তো এটা হচ্ছে আমাদের পাওয়ার আছে মধ্যে হবে এই লাইন, আর এই লাইন যাবে কোথাও আমাদের সিপির মধ্যে। তো এই লাইনটি হবে কি আমাদের বেসব্যান্ড ক্লক, এটা হচ্ছে বিবি ক্লক, দেখলো? এটাকে বিবি ক্লক বলে, বিএলকে বিবি ক্লক, বেসব্যান্ড ক্লক। এই ক্লকটা আমাদের সিপির মধ্যে যখনই এন্টার হবে তখন সিপি কি হবে আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। সব দেখা যায় কি হলো? সিপির মধ্যে এখানে একটা ক্যাপাসিটি আছে, এবার এখানে লেখা আছে XTC100, এখানে লেখা আছে XTC100, এটা লেখা আছে এখানে। আবার এখানে নিচে আবার দেওয়া আছে একটা ক্লক, থাকে না বুঝলা? পিএমআইসি ক্লক 32 কিলোহার্টজের ক্লক। দুইটা ক্লক কম্পালসারি এখানে আসতে হবে, এই দুই ক্লক, রাখছে। এই দুই ক্লক এখানে এই আসবে, মাছটা তারপরে তো আমাদের সিপি কি হবে অ্যাক্টিভেট হবে। এরপরে পাওয়ার আইসি থেকে একটা রিসেট ভোল্টেজের প্রয়োজন আছে, এই রিসেট ওরারই দোষ ছিল এসওসি কি? রিসেট, এসওসি রিসেট এন্ড ভোল্টেজ 1.8 ভোল্টেজ। আমাদের একজনের প্রসেসরের মধ্যে এসওসি রিসেট যেটা আছে ওটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি থেকে রিসেট ভোল্টেজ, যেখানে আমাদের 1.8 ভোল্টেজ আসে। ঠিক আছে। এইটা আউটপুট হইলে পাওয়ার থেকে, জানো? যখন পাওয়ার সিপির মধ্যে ইনপুট হবে তো সিপিইউ থেকে এসওসি পিএস হোল্ড, এসওসি পিএস হোল্ড যেটা আছে ওইটা আউটপুট হবে 1.8 ভোল্টেজ। এই দুইটা আউটপুট হলে আমাদের কি হয়ে যাবে, আমাদের যে মোবাইল আছে মোবাইলে যে সিপিইউ আছে সিপিইউ ফুললি অ্যাক্টিভ কন্ডিশন আছে, এবং এই কন্ডিশনে আমি যদি পিসিতে কানেক্ট করি, কানেক্ট করলে পুট পাবে কি একজন না জানে না। শাইনের ভাগ্নি জানে, শাইন জানে না। আসে, তাহলে আমাদের সিপিইউ একদম পারফেক্টলি আছে, লাগানো আছে একদম পারফেক্ট। তারপর সিপিইউর অল রিকোয়ারমেন্ট ভোল্টেজ ওকে আছে।
এতটুকু হয়ে গেছে। তো এইটাই এইটা হলে আমাদের পিসিতে পুট পাবে যদি আমাদের ইউএফএস রিপোর্ট থাকে। আর যদি ইউএফএস লাগানো থাকে, সিপিইউ লাগানো থাকে, ওভার র্যামও লাগানো আছে, তো এই কন্ডিশনে ফোন ডাইরেক্টলি অন হতে হবে। আর যে র্যাম সিপিইউ ইউপিএস অল লাগানো আছে কিন্তু পিসে কানেক্ট করলে, মানে ফোন ডেড আছে তারপরও পিসে কানেক্ট করলে কি দেখায়, ইউএসবি নট রিকগনাইজ মেসেজ আসে। ইউএসবি নট রিকগনাইজ কখন আসে? র্যাম র্যাম ফল্ট হয়ে গেলে, র্যামের যে রিকোয়ারমেন্ট আছে ওইগুলি ফল্ট হয়ে গেলে, পরে দেখতে হবে। ওইগুলি যদি ফল্ট হয়ে যায় তখন কি হবে, আমাদের ইউএসবি নট রিকগনাইজ দিবে শুধু। শেষ হবে মোবাইলে চার্জ ছিল না, চার্জারটা সহকারে চার্জারটা কিনেছি। কত হইলো? 8 ঠিক সেটাই। মনে গেল দাদা, জি ওই ওনার সাথে আপনি একটু কথা বলে দিয়েন, মানে একটু যেন দ্রুত কাজটা করে দেয় আর কি। আমাকে তো বললেন, সমস্যা নাই, বললে হবে। আমি বলছি আপনার কথা, কি বলে? ভাই আমি ভালো। বলছি আপনি পাঠায়েন, আমি আজকে কুরিয়ারে পাঠাই দিছি অলরেডি। গুড। তারপর আপনার সাথে কথা হইলে একটু স্মরণ করে দিন আর কি, আমি সব কাজ আচ্ছা তো ওইটাতে। আচ্ছা আচ্ছা, আমি বলে দেবো না, তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। হ্যাঁ এটাই। আপনি প্রবলেম কথা বলছেন তো না? কি প্রবলেম ফোনে ইয়ের মধ্যে, অ্যাপের মধ্যে? হ্যাঁ প্রবলেম কথা বলছে, ভয়েস দিয়ে বলছি, উনি জিজ্ঞেস করছে আমি বলছি। আচ্ছা, আমার সাথে কথা হলে আমি বলে দেবো না, তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। ঠিক আছে। তো এটাই। তো এতটুকুই দেখি আজকে, তারপরে জায়গা প্রয়োজন নেই। আর এতটুকু দেখলে মোটামুটি পরে যে আছে, পরে র্যাব আছে আর ব্যাচ আছে, দুইটা কালকে কভার করে ফেলবো একদম মোটামুটি বাকিটা।